ঈদ ঘিরে চলছে এই উদ্যোক্তা মেলা। ছোট ছোট স্টলে বাহারি পণ্যের পসরা সাজিয়ে উদ্যোক্তারা পোশাক, গহনা আর ঘরসজ্জার নানা পণ্য কেউ দেখছেন, কেউ বা কিনছেন। রাজধানীর ধানমন্ডি সোবহানবাগের ড্যাফোডিল প্লাজার এই টপ মেলায় অংশ নিয়েছেন অর্ধশতাধিক উদ্যোক্তা। 10 দিনের এই আয়োজনে পণ্যে রয়েছে বেশ বৈচিত্র্য। সবাইকে সুঘ্রাণ করার ট্রাই করতেছি। অ্যান্ড আরেকটা কথা বলবে যে পারফিউম অনেকে বলে যে অ্যালকোহল দিয়ে বানায়। আমার পারফিউম আমি মেক করি, আমি 100% গ্যারান্টি দিচ্ছি কোনো অ্যালকোহল আমি ইউজ করতেছি না। সো টোটালটাই অ্যালকোহল ফ্রি, যে কেউ ইউজ করতে পারবে। তো গাছ এটা ঈদ বলেন আর ঈদ ছাড়া বলেন যে কোনো সময় উপহার দেওয়া যায়। আর ঈদের সময় যে প্রকৃতি পছন্দ করে তাকে দিলে সে একটা কাপড়ের থেকে আরও বেশি খুশি হবে। এই মেলাগুলোতে বিভিন্ন অকেশনে আমরা পার্টিসিপেট করি এটা চিন্তা করে যে অনেক কাস্টমারদের সাথে আমাদের একটা যোগাযোগ হবে, তারা আমাদের কালেকশনগুলো দেখবে, বুঝবে। ব্যবসার দিকে যাওয়ার উদ্দেশ্য মেন হচ্ছে আমি ফ্রেশ থাকবো, মানুষকে ফ্রেশ খাওয়াবো এবং আমাদের পুরো দেশটা যেন একটা ফ্রেশ মুক্ত হয়, এটা হচ্ছে আমার মেন উদ্যোগ। এই কারণে আমি মেলার প্রত্যেকটা স্টলে যখনই অংশগ্রহণ করি তখন চাই যে একটা ফ্রেশ জাতীয় কিছু একটা আইটেম তৈরি করার জন্য। এগুলো কিন্তু বাংলাদেশের একটা ঐতিহ্য এই টাইপের কাজগুলো করা। আর এখানে যদি আমি জমিনটা দেখাই, দেখেন কত সুন্দর কম্বিনেশনটা, কত সুন্দর। তো আপনি যখন বলছেন যে ইন্ডিয়া থেকে আনছি, পাকিস্তান থেকে আনছি, আপনি রেঞ্জ বাড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে আমি সুন্দর একটা কোয়ালিটি প্রোডাক্ট আমি দেশ থেকে দিচ্ছি আপনাকে। মূলত আমরা কোরবানির সামনে, যেহেতু এবার সামারের মধ্যে আসতেছে কোরবানি, তো আমাদের প্রত্যেকটাই সামার ফ্রেন্ডলি কালেকশন। এবং কোরবানি বলে আমাদের কালেকশানে কোনো কার্পণ্য পাবেন না, ভাস্ট কালেকশন আছে আমাদের, দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কালার, সব ধরনের বডি শেপ থেকে শুরু করে সব ধরনের স্কিন টোন বা সব ধরনের স্টাইলের মানুষ কে কীরকম চায়। আমরা বেসিক্যালি কাস্টমাইজ করে চুড়ি সেল করি, যে আপনাদের মানে ড্রেস অনুযায়ী, ডিজাইন অনুযায়ী ওইভাবেই আমাদের চুড়িগুলো থাকে যাতে পরতে পারি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি, টিভি সহ দারুণ সব গিফট। কোরবানির ঈদ ঘিরে যেহেতু পশু কেনাকাটায় ব্যস্ততা থাকে ক্রেতাদের, তাই আগেভাগে অনেকেই সারছেন পোশাক কিংবা আনুষঙ্গিক কেনাকাটার অধ্যায়। কোরবানি ঈদ এটা আমাদের সবচেয়ে কাছের একটা ঈদ, সেজন্য আমরা অনেক সময় অনেক গরু কাটা থেকে শুরু হয়ে কেনা পর্যন্ত অনেক টাইম লাগে, আমাদের একটা ব্যস্ততার মধ্যে থাকি। তো মনে হয় যে এর মধ্যে আমরা কিনে নিয়ে গেলে যে দেখা যায় যে আমাদের একটা মানে চাপ কমে যায়। রোজার ঈদ আর কোরবানি ঈদ বলে কোনো কথা নাই, মানুষ এখন সবসময় কেনে, মানুষ এখন ফ্যাশন সচেতন হয়েছে। আর ফেয়ারগুলোতে আসলে একই ছাদের নিচে অনেক অনেক ব্র্যান্ড পাওয়া যায়, সেই ক্ষেত্রে মাশাআল্লাহ অনেক কেনাকাটা হচ্ছে। আমরা যারা উদ্যোক্তা আছি, আমার মনে হয় যে সবারই কালেকশন একটু ডিফারেন্ট। সো কাস্টমাররা চাই ডিফারেন্ট কিছু, নতুনত্ব, সবসময় নতুনত্ব চাই, বিধায় কিন্তু মেলাটা অর্গানাইজরা আয়োজন করে। মেয়েরা তো সবসময় জুয়েলারি বা শখের কোনো কিছু দেখলেই কিনি ভাব, এরকম তো এটা কেনাকাটা সব সময় চলে। 10 দিনের একটা মেলার আয়োজন করেছি, যে ঈদকে সামনে রেখে একটা ছোট একটা মিনি বাণিজ্য মেলার মতো। আর এখানে প্রায় 80টার মতো স্টল অলরেডি হয়ে গিয়েছে। আমরা 300 স্টলের টার্গেটে কাজ করতে নেমেছিলাম। মেলায় ঘুরে কেনাকাটা করতে গিয়ে যদি আসে ক্লান্তি, রয়েছে নানা পদের খাবার খাওয়ার সুযোগ। মূলত অনলাইন উদ্যোক্তারা অংশ নিয়েছেন এই মেলায়। মাত্র 50 টাকা কিংবা তারও কমে রাত 10টা পর্যন্ত থাকছে কেনাকাটার সুযোগ। কেনাকাটা করা যাবে অনলাইনেও। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।